চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একাংশ এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ। তাদের তরফ থেকে জোরালো দাবি উত্তরপত্রের প্রতিলিপি সামনে আনা হোক এবং সেই সঙ্গে যারা অযোগ্য তাদের চিহ্নিত করে যারা যোগ্য তাদের চাকরিটা যেন ফিরিয়ে দেওয়া হয়, তার জন্য যা যা করণীয় যেন দ্রুতই তা করা হয়। এই আবেদন চাকরিহারাদের। একদিকে যখন দাবি আদায় চলছে নাছোড়ের লড়াই, ঠিক তখনই দিল্লি গেলেন একজন চাকরিহারা শিক্ষক, সঙ্গে আরেকজন আন্দোলনকারী। 22 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থী ওএমআর এর মিরর ইমেজের কপি কেন প্রকাশ হবে না? দাবি একটাই, অবিলম্বে প্রকাশ করতে হবে উত্তরপত্রের প্রতিলিপি, তাহলেই চাল থেকে আলাদা করা যাবে কাঁকড়। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কথাই বলবেন চাকরিহারা শিক্ষকরা। তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয় সেই দাবিতে আমরা মামলা লড়ব। তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতির খেসারত দিতে হচ্ছে হাজার হাজার যুবক যুবতীকে। আপাতত 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি থাকলেও ভবিষ্যৎ অনিশ্চিত। এই অবস্থায় পথ খুঁজতে গত শনিবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা। এর একদিন পর রবিবার একই দাবিতে দেখা করেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে। চাকরিহারা হিসেবে ওনারা গিয়েছেন, সেটা স্বাগত। মানুষজনের সঙ্গে কথাবার্তা বলে, রাজনীতিকদের সঙ্গে কথাবার্তা বলে যে যেভাবে পারে এই বিপদ থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। চাকরিহারা শিক্ষক যারা তাদের আন্দোলনের পক্ষে আমরা ভালো করে যে স্বামীদের সাথে দেখা করতে গেছে, কারণ এটা সারা দেশের মানুষের জানা উচিত এই বাংলায় দুর্নীতি কোন পর্যায়ে গেছে। কিভাবে কাটবে জট? আদেও কি সমস্যা দূর করবে শিক্ষা দপ্তর, নাকি আধারে ভবিষ্যৎ চাকরিহারাদের? রিপাবলিক বাংলা। টানা 20 দিন ধরে লড়াই চলছে বিকাশ ভবনের সামনে। এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তার মধ্যে ডেডলাইন দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে আজকের মধ্যে যেন প্রশাসনের তরফ থেকে তাদের সঙ্গে এসে কথা বলা হয়। ভেবেছিলেন তারা হয়তো মুখ্যমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রী এসে কথা বলবেন, কিন্তু তা হয়নি। শিক্ষা সচিব তাদের সঙ্গে বৈঠক করেছেন বিকাশ ভবনে, তাও কার্যত নিষ্ফলা বৈঠকের পরেও দমছেন না এই চাকরিহারা শিক্ষাকর্মী থেকে শিক্ষক কেউই। তারা বলছেন এই লড়াইয়ের আঁচ চলে যাবে দিল্লি পর্যন্ত। শাসকের দুর্নীতিতে অনিশ্চিত প্রায় 26,000 পরিবারের ভবিষ্যৎ। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে চলছে নাছোড় লড়াই। সুরাহার দাবিতে সোমবার বিকাশ ভবনে শিক্ষা সচিব ও শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে চাকরিহারাদের 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক থেকে কার্যত কোনো সদুত্তর তেমন ভাবে তারা পাননি। তারা মূলত যেটা দাবি তুলেছেন যে ভেরিফিকেশন জারি করার আগে যাতে যে রিভিউ পিটিশন দাখিল করা যায় সেটা যাতে অ্যাকসেপ্ট হয়, সেই ব্যবস্থা সরকার যাতে পর্যাপ্ত এবং যথাযথ উপায়ে করে, সেই দাবি তারা তুলেছেন। এবং একই সঙ্গে তারা মূল যে দাবি তুলেছেন যে কোনোভাবে তারা পরীক্ষায় বসতে চান না। যেখানে আমাদের ব্যক্তিগত দুর্নীতি নেই সেখানে একই যোগ্যতা মানের পরীক্ষা আমরা দ্বিতীয়বার দেব কেন? আজ থেকে এই পরীক্ষাটা আমরা দিয়েছি বিগত 10 বছর আগে, তখন আমরা ছাত্র ছিলাম। এখন আমরা একজন পারিবারিক সিঙ্গেল আর্নিং মেম্বার। আমরা পরিবার সামলাবো, পড়বো কখন, পরীক্ষা দেব কখন? পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবিও তোলেন চাকরিহারারা। আমরা চেয়েছিলাম আমাদের চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করতে। প্রথমেই তো আমরা সন্তুষ্ট নই, কারণ আমাদের তাদের সঙ্গেই দেখা হয়নি। আমাদের এত প্রশ্নের উত্তর একমাত্র চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার যদি আমাদের সঙ্গে দেখা করেন তবেই আমরা হয়তো আমাদের প্রশ্নগুলো সঠিক জায়গায় দিতে পারবো এবং তার উত্তর পেতে পারবো। বিকাশ ভবনের সামনে চলা নাছোড় লড়াইয়ে মিলছে না কোনো সুরাহা, তাই এবার সেই আন্দোলনের ঢেউ রাজধানী দিল্লিতে ফেলতে চান চাকরিহারারা। আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না, দিল্লিমুখীও হবে এবং আন্দোলনের রূপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে। একদিকে রাস্তা আঁকড়ে পড়ে রয়েছেন চাকরিহারারা, অন্যদিকে 15ই মে রাতের ঘটনায় চাকরিহারা শিক্ষকদের তলব করে পুলিশ।
15ই মে বিকাশ ভবনের গেটে ভাঙচুর চালানো এবং পাশাপাশি বিকাশ ভবনে যারা কর্মী তাদেরকে আটকে রাখার অভিযোগে আন্দোলনরত যে চাকরিহারা শিক্ষক রয়েছেন তাদের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে আজ ডাকা হয়েছিল বিধাননগর নর্থ থানা। সেখানে তিনি হাজিরা দেন এবং প্রায় 50 থেকে 55 মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করা হয়। গেট সম্পর্কিত প্রশ্ন করা হয়। আমি বলেছিলাম যে আমি কিছুর সঙ্গে জড়িত নই, কোনো ফুটেজ দেখাতে পারবেন না। যদি মানে তাহলে কেন মানে এরকম বলা হচ্ছে সেটা আমার জানা নেই। হ্যাঁ, অবশ্যই বলা হয়েছে যে পরবর্তীকালে যদি ডাকা হয় সেটা আপনাদের জানানো হবে। আমরা বলেছি পূর্ণ সহযোগিতা করব। একদিকে রাজ্যের শাসক দলের দুর্নীতিতে চাকরি গিয়েছে প্রায় 26,000-এর, আর সেই চাকরিহারারা প্রতিবাদ করতে গেলে জুটছে পুলিশের লাঠি। শাসকের দুর্নীতির খেসারত কেন দিতে হবে চাকরিহারাদের? কেন রাজনৈতিক দলের দুর্নীতিতে সমাজ গড়ার কারিগরদের পথে বসতে হবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।